গৌরী বিমলার ঘরে একটা ছায়া দেখতে পেয়েছিল আর তাকে আঘাত করতে গিয়ে দেখে সেটি আর কেউ না, বিমলা। এরপর গৌরী বিমলাকে সরি বলে, আমি ভেবেছিলাম তোমার ঘরে কেউ ঢুকেছিল। এদিকে দেখা যায় বিমলা তার রাতের খাবারটাও খায়নি। এরপর গৌরী নিজের হাতে বিমলাকে খাইয়ে দেয়। এদিকে ভাস্কর দেখে বলে, আমি চেয়েছিলাম আগে বিমলাকে মেরে তারপর গৌরীকে মারতে যাব, কিন্তু গৌরী এখানে এসে আমার কাজটা সহজ করে দিয়েছে। এদের দুজনকেই আজ একসাথে শেষ করব। অন্যদিকে রুদ্র প্রভাকরকে বলে, আজকে বিমলা বাড়িতে ভাস্কর কাকাকে দেখেছিল, কালকে গৌরীও দেখেছিল। কাল যখন এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তখন ভাস্কর কাকা গৌরীকে হামলা করেছিল আর ও ভাস্কর কাকাকে পিটিয়েছিল, আর সেখানে ভাস্কর কাকার রক্তও পড়েছিল। তখন প্রভাকর বলে, এস এস আমি বলেছিলাম না ভাস্কর এত সহজে মরতে পারে না। ভাস্কর নিজের মা বাবাকে ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে মারতে চেয়েছিল, আর ও কতটা ডেঞ্জারাস তা আমি জানি। প্রভাকর বলে, আচ্ছা ধি কোথায়? তখন রুদ্র বলে, ও তো বিমলার সাথে আছে, ও অনেকটা ভয় পেয়ে আছে তো তাই ওর সঙ্গে আছে। প্রভাকর বলে, তার মানে ভাস্কর জেনে গেছে যে বিমলা ও গৌরী দুজনে একসঙ্গে আছে, তাহলে তো ভাস্কর এই সুযোগটা ছাড়বে না। ওর কাছে তো এটা সুবর্ণ সুযোগ ওদের দুজনকে একবারে শেষ করে দেওয়ার। এদিকে দেখা যায় গৌরী যখন তার ঘরে ফিরে যায় তখন লাইটটা অফ হয়ে যায় আর দেখা যায় সেখানে ভাস্কর চলে আসে। গৌরী বলে, কে ওখানে দাঁড়িয়ে আছে? তখন ভাস্কর বলে, আমাকে শেষ করতে চাইছিলিস না, কিন্তু আমাকে শেষ করা এতটা সহজ না। এবার দেখ তোদের দুজনকে এখানে আমি শেষ করে দেব। এরপর ভাস্কর গৌরী ও বিমলার ওপর কেরোসিন ঢালতে লাগে। তখন বিমলা বলে, কেউ যেন আমার উপর জল ছিটাচ্ছে। তখন গৌরী দেখে বলে, সেই গন্ধটা কেরোসিনের। বিমলা খুব ভয় পেয়ে যায়। বিমলা বলে, ছোট বৌদি আমাকে বাঁচাও। গৌরী বলে, আমি থাকতে তোমাকে কিছু হতে দেব না। তখন ভাস্কর বলে, আগে তুই বাঁচবি তারপরে তো ওকে বাঁচাবি। ভাস্কর দেশ লাইটটা জ্বালায়। এরপর গৌরী তেলের একটা ঝাড় দেখতে পায় আর সেটা মেঝেতে ফেলে দেয়, যার কারণে ভাস্কর পা পিছলে পড়ে যায়। এরপর গৌরী দেখে একটা কলসে জল ছিল আর সেই জলটা গৌরী তার গায়ে ঢালে এবং বিমলার গায়েও ঢেলে দেয় যেন কেরোসিনের প্রভাবটা একটু কমে যায়। এরপর ভাস্কর মেঝে থেকে উঠে আবারও দেশ লাইটটা জ্বালায় আর বলে, এবার তোদের কে বাঁচাবে? তোদের মরণ আমার হাতেই আছে। ভাস্কর যখন গৌরীর দিকে এগোচ্ছিল তখন দেখা যায় দরজা খুলে সেখানে রুদ্র চলে আসে। এরপর ভাস্কর রুদ্রকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে। ভাস্কর রুদ্রকে ধাক্কা মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। রুদ্র তার পেছন পেছন চলে যায় এবং ভাস্কর রুদ্রকে ধরেও ফেলেছিল, কিন্তু কিছুতেই তার মুখটা দেখতে পাচ্ছিল না। ভাস্কর বারবার বাঁচার চেষ্টা করছিল কিন্তু রুদ্র তাকে ততবারই ধরে নেয়। এদিকে পিয়া বারান্দায় লুকিয়ে সবটা দেখছিল। পিয়া বলে, এই রে ভাস্কর কাকাকে তো রুদ্র ধরে ফেলেছে, এবার কি হবে? আমাকে যে করে হোক রুদ্রকে আটকাতে হবে, কিন্তু কি করে? রুদ্র তো ভাস্কর কাকাকে ধরে রেখেছে। তখন পিয়া একটা শোপিস নিয়ে নেয় হাতে আর রুদ্র যখন ভাস্করের মুখটা দেখতে পাবে সেই মুহূর্তে পিয়া শোপিসটা হাতে নিয়ে ছুঁড়ে মারে এবং সেটা রুদ্রের মাথায় গিয়ে লাগে আর সে অনেকটাই আঘাত পায়। আর সেই আঘাত পাওয়ার কারণে ভাস্কর তার হাত থেকে ছুটি মেঝেতে পড়ে যায় আর সেই সুযোগে ভাস্কর পালিয়ে যায়। এরপর পিয়া রুদ্রকে গিয়ে বলে, কি রে রুদ্র এখানে কি করছিস? ওটা কি চোর ছিল? তখন রুদ্র বলে, ওটা চোর ছিল না, ওটা ভাস্কর কাকা ছিল। পিয়া রুদ্রকে বলে, এটা তুই কি বলছিস? ভাস্কর কাকা তো মারা গিয়েছে। রুদ্র বলে, ভাস্কর কাকা তো তোর কাকা হয় আর তুই চিনতে পারলি না? আমি স্পষ্ট করে দেখেছি ওটা ভাস্কর কাকাই ছিল। তখন বিমলা এসে বলে, আমি এখানে আর থাকবো না, আমি এত বছরে এরকম কখনো দেখিনি, ওটা ভাস্কর কাকার ভূত ছিল। তখন রুদ্র মেঝেতে রক্ত দেখতে পায় আর বিমলাকে বলে, আচ্ছা বিমলা, ভূতের শরীরে কি রক্ত হয়? ও ভূত ছিল না, ও মানুষ ছিল। এরপর রুদ্র ওই শোপিসটা দেখতে পায়। তখন পিয়ার দিকে তাকিয়ে বলে, আমি একটা কথাই বুঝতে পারিনি, এই শোপিসটা আমার মাথায় কে ছুঁড়ে মারলো? তখন পিয়া বলে, হয়তো ওই লোকটা একা আসেনি, ওর সঙ্গে অন্য কেউ ছিল, সে অন্য কোথাও লুকিয়েছিল। তখন রুদ্র বলে, সেটা লোক ছিল না, সেটা ভাস্কর কাকাই ছিল, আর যারা আমার আর গৌরীর ক্ষতি করার চেষ্টা করছে তাহলে একদিন তাদের হিসাব আমি মিটিয়ে দেব। এরপর গৌরী বলে, এ কি, তোমার মাথাটা এভাবে কাটলো কি করে? চলো আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি। এরপর তারা দুজনে ঘরে চলে যায়। পর পিয়া বলে, গৌরী সবকিছু জেনে গেছে, ওকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। এরপর দেখা যায় গৌরী রুদ্রকে ওষুধটা লাগিয়ে দিচ্ছে। তখন রুদ্র গৌরীর দিকে আবার হা করে তাকিয়ে থাকে। এরপর গৌরী বলে, দেখলেন তো স্যার, আমি ভুল বলিনি, ওটা ভাস্কর কাকাই ছিল আর আমাকে সেদিন ভাস্কর কাকাই মারতে চেয়েছিল, কিন্তু কেন সেটাই তো বুঝতে পারলাম না। এরপর রুদ্র বলে, হ্যাঁ ওটা ভাস্কর কাকাই ছিল, তুমি সব সময় ঠিক থাকো, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি। পর রুদ্র বলে, আচ্ছা তুমি আমার এই জায়গাটা একটু দেখো তো কতটা কেটে গেছে। তখন গৌরী বলে, স্যার কোথায় কেটে গেছে? এখন তো সব ঠিকই আছে। রুদ্র বলে, ইস খুব জ্বালা করছে, তুমি একটু দেখো। গৌরী বলে, স্যার এত নাড়াচাড়া করবেন না, তাহলে ওষুধটা কি করে লাগাবো? তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার জি বুকটা ধরো, তাহলে দেখবে আমি আর নড়বো না। এভাবেই কিছু তাদের রোমান্টিক দৃশ্য দেখা যায়।